আসসালামু আলাইকুম। নাজরূপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে। আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আম গাছে মুকুল আসার পর যে কাজগুলো করা দরকার সেই বিষয়ে। আমরা ম্যাক্সিমাম ছাদ বাগানিরাই আছি যারা আম গাছ লাগাই ঠিকই, আমের মুকুল আসার পর দেখা যায় আমের মুকুলগুলো অধিকাংশ ঝরে পড়ে যায়। যেমনটা ফল আসার কথা তেমনটা ফল আসে না বা গুটি সেট হয় না। তো সেই বিষয়ে একটা আমার ছাদ বাগানি বা আমি যতদিন যাবৎ ছাদে বাগান করে আসতেছি একটা এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করব যে কী কাজগুলো করলে আমাদের অ্যাটলিস্ট আমের মুকুলগুলো ঝরে যাওয়া থেকে আমরা কিছুটা হলেও পরিত্রাণ পাবো, সেই বিষয়ে আপনার সাথে একটু শেয়ার করব। তো আশা করি ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে, আর দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হয়ে যাবেন নাজরূপ গার্ডেন অ্যান্ড পেটসের ফ্যামিলি মেম্বার। যাই হোক, আমের মুকুলগুলো যখন ফুলে পরিণত হয় তখন কিন্তু ম্যাক্সিমাম ফুলগুলো ঝরে পড়ে। এতে যদিও আমরা ছাদ বাগানিরা কিছুটা হলেও মন খারাপ করি, তারপরেও এটা নির্মম সত্য তো মেনে নিতেই হবে। আমের মুকুলগুলোর গুটি সেট হয় কিন্তু শেষ পর্যন্ত সব টিকে না। আমের মুকুলে গুটি সেট হয় কিন্তু শেষ পর্যন্ত সব টিকে না। এর কারণ হচ্ছে শুরুর দিকে যে ফুলগুলো থাকে সেটা হচ্ছে পুরুষ ফুল, আর সেই পুরুষ ফুলগুলোর প্রধান কাজই হচ্ছে পরাগ ছড়ানো। এটাই প্রকৃতির নিয়ম, তাই এটাই মন না চাইলেও মেনে নিতে হবে। কারণ এই যে ফুলগুলো এরা শুধু পরাগই ছড়ায়, কিন্তু এই ফুল দ্বারা কোনো ফল আসবে না বা আসার সম্ভাবনা কখনোই থাকে না। এছাড়াও বিভিন্ন কারণে মুকুল ঝরে যায়, তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে পোকামাকড়ের আক্রমণ, ফাঙ্গাস রোগের আক্রমণ, ঝড় বৃষ্টি বা শিলাবৃষ্টি যদি হয় তাহলেও মুকুল ঝরে যেতে পারে। মুকুল আসার সময় হঠাৎ যদি আবহাওয়ার চেঞ্জ হয় বেশি গরম পড়ে যায় বা ঠান্ডা পড়ে যায় তাহলেও কিন্তু মুকুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। খাবারের অভাব যদি থাকে মাটিতে তাহলেও মুকুল ঝরে যায়। মাটিতে যদি পানি কম বা বেশি দেওয়া হয় তাহলেও কিন্তু মুকুল ঝরে যায়। পরাগায়ন ঠিকমতো না হলেও মুকুল ঝরে যায়। আর যদি কোনো চারা গাছ মুকুল আসে তা ঝরে যেতে পারে, এটা কিন্তু স্বাভাবিক। কারণ একটা চারা গাছ কিন্তু ম্যাচিউর না, তো ম্যাচিউর হওয়ার আগে যদি মুকুল এসে পড়ে তাহলে সেটা অবশ্যই ঝরে যাবে। আর যদি গুটি সেটও হয়ে যায় গুটি টিকবে না, গুটি ঝরে যাবে, এটাই স্বাভাবিক। তো এটা আমাদের মেনে নিতে হবে। আর এই সমস্যাটা আমরা ছাদ বাগানের সবাই ফেস করি, যে নতুন নতুন চারা গাছ কিনে আনলাম কিন্তু ফুল আসছে, গুটি সেট হচ্ছে, কিন্তু আমে পরিণত হচ্ছে না, তার আগেই হয়তো আম ঝরে যাচ্ছে বা মুকুল পড়ে যাচ্ছে, এমনটা কিন্তু হয়ে থাকে। যাই হোক, এবার আলোচনা করা যাক কিভাবে আমের মুকুল ঝরে যাওয়া রোধ করব। এর জন্য প্রথমত টব সবসময় পরিষ্কার রাখতে হবে। গাছে যদি রোগাক্রান্ত কোনো ডাল থাকে তাহলে তা কেটে ফেলতে হবে। এমন জায়গায় গাছ রাখতে হবে যে জায়গাটায় দিনের ম্যাক্সিমাম সময় রৌদ্র থাকে। গাছে নিয়মিত পরিমাণ মতো পানি দিতে হবে, বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না। মুকুল ছোট থাকতেই ছত্রাকনাশক স্প্রে করতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পরাগায়ন ঠিকমতো হলে মুকুল কম ঝরে। তাই আমরা মুকুল আসার পর তার পাশে অথবা গাছের নিচে কিছু ফুল গাছ রাখব, যাতে করে তাতে মৌমাছি, প্রজাপতি এবং অন্যান্য উপকারী পোকারা বসে এবং পরাগায়নে সাহায্য করে। এবার যেগুলো করা যাবে না সে বিষয়ে একটু বলি। ফুল ফোটার পর অবশ্যই কিন্তু আমরা ভুলেও কীটনাশক ব্যবহার করব না। কীটনাশক ব্যবহার করলে উপকারী যে মৌমাছি, প্রজাপতি বা পোকাগুলো থাকে এগুলো কিন্তু আমাদের ফুলের উপর বসবে না, আর ফুলে যদি না বসে তাহলে অবশ্যই পরাগায়ন করা সম্ভব হবে না। তো এজন্য আমরা ফুল ফোটার পর কিন্তু কোনো ধরনের কীটনাশক স্প্রে করব না। ফুল ফোটা অবস্থায় কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করা যাবে না যদি ফাঙ্গাসে আক্রমণ না করে।
যদি আক্রমণ করে তাহলে ভিন্ন কথা, তাহলে দেয়া যাবে। আর যদি আক্রমণ না করে তাহলে আমরা কোনো প্রকার ফাঙ্গিসাইড ব্যবহার করব না। কীটনাশক স্প্রে করতে হবে সূর্য ডোবার পর, এবং অনুখাদ্য স্প্রে করতে হবে হালকা রোদে, সকালের হালকা রোদে অনুখাদ্যটা স্প্রে করতে হবে। তবে এখানে একটা কথা ক্লিয়ার হয়ে যাওয়া ভালো, সেটা হচ্ছে কীটনাশক কিন্তু স্প্রে করা নিষেধ, বা স্প্রে করা একেবারেই যাবে না আমের মুকুল আসার পর। কিন্তু সেটা হচ্ছে মুকুলে যখন ফুল আসা শুরু হবে তখন থেকে। কিন্তু মুকুলে ফুল আসার আগ পর্যন্ত যদি গাছে কোনো ধরনের পোকার আক্রমণ হোক বা নাই হোক, একবারও কিন্তু হলেও কীটনাশক স্প্রে করতে হবেই, মাস্ট। ঠিক আছে? তো এই ছিল আম গাছের পরিচর্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা। আর এটা আমার অনেক দিনের ছাদ বাগানের একটা এক্সপিরিয়েন্সও বলা চলে। তো আশা করি আপনারা যদি এইভাবে আম গাছের যত্ন নিতে পারেন মুকুল আসার পর, তাহলে আপনাদের ছাদ বাগানও ফুল ফলে ভরে উঠবে। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নাজ রূপ গার্ডেন অ্যান্ড পেটসের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে সবার আগে চলে যায়। তো অবশ্যই চ্যানেলটিকে সাথে রাখবেন, পাশে রাখবেন, সাপোর্ট দিয়ে যাবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।